আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কাচ্চি রান্না করে রেডিমেড মশলা দিয়ে একদমই সহজভাবে তৈরি করে নিয়েছি। কারণ এখন সবাই ব্যস্ত জীবনযাপন করছেন। তো কতটা সহজভাবে রান্না করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং মাংসটা একদমই নরম হয়েছে। এজন্য প্রথমে আমি নিয়েছি 2 কেজি পরিমাণে খাসি মাংস নিয়েছি। সেখান থেকে যে চর্বি ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা আর হাফ কাপ পরিমাণে দই। আমি এখানে মিষ্টি দইটাই ব্যবহার করেছি, কোনো চিনি দেব না। আর এই যে একটি প্যাকেট নিয়েছি রেডিমিক্স মশলা কাচ্চির। তো এখানে 2টি মশলার প্যাকেট, একটা হচ্ছে আস্ত গরম মশলা আর একটা এইরকম মশলা কাচ্চির। তো এটা মাংসের ভিতরে দিয়ে দিব। আর 2টা দিয়েছি টমেটো সস ছোট প্যাকেট আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। তারপর এই সব কিছু মেখে আমি এটা রাতে করেছি, সারা রাত রেস্ট রেখে দেব। তাহলে মাংসটাও যেমন নরম হবে, মশলাগুলো ভিতরে চলে যাবে। আর যদি আপনারা চান তাহলে সকালে এটাকে মেখে দুপুরে রান্না করতে পারেন। কমপক্ষে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব সফট হবে। এখন একটি পাত্রে দিয়েছি 1 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল আর 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আলুটা দেখিয়ে দিচ্ছি। আলুটা বড় বড় করে কেটে নেবেন। 1 চা চামচ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে জর্দা রং দিচ্ছি, এটা কালারের জন্য। তাহলে একদমই বাইরে যে কাচ্চিটা খান ওইরকম হবে। আর 1 কাপ পরিমাণে গরুর দুধ জাল করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চা চামচ পরিমাণে ঘি আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দেব কেওড়া জল ফ্লেভারের জন্য। তারপর সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছি। সব কিছু মিশিয়ে যদি দেন তাহলে কাজটা অনেক সুবিধা হয়। এদিকে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেব। এরকম হালকা কালার হলে উঠিয়ে নেবেন, না হলে পেঁয়াজটা উঠাতে উঠাতে পুরো কালো হয়ে যাবে, দেখতে একদমই সুন্দর লাগবে না এবং তিতা হয়ে যাবে। তারপরে যে আলুগুলো ছিল সেই তেলে দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, অনেক বেশি ভাজবেন না, হালকা ভেজে নেবেন। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কেজি চাউলের রান্না করব, এখানে পোলাও চাল ব্যবহার করেছি। সেখানে পানিটা প্রায় 2.5 কেজির মতো দিয়েছি। আর যেই প্যাকেটটা ছিল আস্ত গরম মশলা সেটা দিয়েছি। আর এক্সট্রা কিছু দিয়েছি আমি এখানে শাহি জিরা। আর আমি যেভাবে 1 কেজি চাউলের পোলাও রান্না করি 1 মুঠ লবণ দিই, সেখানে 1 মুঠ পরিমাণ লবণ আরও 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে সামান্য তেল দিয়ে পানিটা ফুটতে দিয়েছি। আর এদিকে সেই মাংসটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো, আর যেই তেলে ভেজেছিলাম সেই 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজ বেরেস্তাটাকে মাংসের সাথে আর তেলটাকে। আর তেল আগে দিলে হয় কি মশলাটা ওই ভালোভাবে ম্যারিনেট হয় না, সেই জন্য তেলটা পরে দেওয়া। এখন একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি সেই মাংসগুলো, সবগুলো মাংস ঢেলে বিছিয়ে নেব প্রথমে নিচে। পাত্রটা অনেক বড়, সুন্দর খোলামেলা হবে রান্নাটা। তো সবগুলো মাংস বিছিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুগুলো, সাজিয়ে সাজিয়ে দিলে সুন্দর দেখায়। তারপরে কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দিয়েছিলাম সেগুলো, আর দিয়ে দিচ্ছি কিছু আলু বখরা, কিছু কিশমিশ, আর 2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ, এতে করে টেস্টটা আরও বেশি বাড়বে। কিছু বাদাম কুচি করে নিয়েছিলাম। সব কিছু দিয়ে সাজানো হয়ে গিয়েছে। এখন সেই পানিটাও বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি পোলাওর চাল। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য নেড়েচেড়ে দিবেন, না হলে চালটা দলা পাকিয়ে যাবে। নেড়েচেড়ে এখানে মাত্র 5 মিনিট রান্না করবেন, এর বেশি রান্না করবেন না। বলক আসার পরে 5 মিনিট ধরে ঘড়ি ধরে রাখবেন। এরপরে সেই মাংসের উপরে কিছু কাঁচামরিচ দিয়ে চাউলটা বিছিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি চাউলের, আর এই হাঁড়ি এখনও চুলায় বসাইনি। সবগুলো চাল সুন্দর করে চারদিকে বিছিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি সেই দুধটা, পুরো চাউলে দিয়ে দিচ্ছি। এখন আবারও পরিবেশন করছি সেই ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে।
তারপর কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। কিছুটা জর্দা রং গুলিয়ে নিয়েছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে জাফরানের পানিটা ব্যবহার করতে পারেন কালারের জন্য। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ময়দা বা আটার মিশ্রণ গুলিয়ে এটাকে একদম সিল করে দিতে হবে, যেন কোনো দিক থেকে কোনো হাওয়া না বের হতে পারে। এরপরে এটাকে আমি চুলায় দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করব। 10 মিনিট পরে দেখবেন একটি শব্দ হচ্ছে। এরপরে একটি মোটা দেখে তাওয়া দিয়ে আরও 5 মিনিট হাই হিটে রান্না করে রেখে দিব একদমই কম আঁচে 1 ঘন্টার জন্য। রাতে যদি মাংসটা ম্যারিনেট করে রাখেন তাহলে 1 ঘন্টা রান্না করলেই হয়ে যাবে। 1 ঘন্টা দমে রাখার পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখতেই পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কালারটাও দেখতে পারছেন জর্দা রঙের জন্য কতটা সুন্দর হয়েছে, পুরো এই দোকানের মতো। অবশ্যই আপনার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।